এক দেশ এক বুট পেশের মতো গুরুত্বপূর্ণ সময়ে লোকসভায় উপস্থিত ছিলেন না দলের বেশ কয়েকজন সদস্য। তাদের এবার নোটিশ ধরানোর পরিকল্পনা করছে বিজেপি। কেন্দ্রের আনা এই বিল নিয়ে গতকাল ভোটাভুটির সময় হাজির ছিলেন না 20-এরও বেশি বিজেপি সাংসদ। এমনটাই জানিয়েছে সূত্র, যার জেরে এদিন বিলের পক্ষে ভোট পড়েছে 269 সাংসদের। অন্যদিকে বিরোধিতায় ভোট পড়েছে 198 জন সাংসদের। অথচ এর আগে হুইপ জারি করে এদিন কক্ষে উপস্থিত থাকার জন্য সাংসদদের নির্দেশ দিয়েছিল বিজেপি। প্রসঙ্গত, সাংবিধানিক সংশোধনী পাশ করানোর জন্য এই 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন শাসক জোটের। যদিও সাংসদদের অনুপস্থিতি সংবিধান পরিবর্তনের উদ্দেশ্যে আনা দুইটি বিলের অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়ায়নি। মূল বিরোধী দল কংগ্রেসের অবশ্য দাবি, এ বিষয়ে সরকারের কাছে পর্যাপ্ত সমর্থন নেই। বিলের বিরোধিতা করে তারা। তাদের দাবি, সংসদে এই ধরনের আইনসভা পাশ করার যোগ্য নয়। আগামী বছর থেকে আর নিট ইউজি পরীক্ষা আয়োজন করবে না এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি। মঙ্গলবার সংসদে এই কথা জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আগামী দিনে ডাক্তারি পরীক্ষা কিভাবে হবে সেই নিয়ে স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি। চলতি বছরে বিতর্কের শিরোনামে উঠে এসেছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএ। ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় ব্যাপক কারচুপির অভিযোগ উঠে সর্বভারতীয় সংস্থাটির বিরুদ্ধে। তারপরেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়ে দিলেন, এবার থেকে আর কোনো নিয়োগ সংক্রান্ত পরীক্ষা আয়োজন করবে না এনটিএ। কেবলমাত্র উচ্চশিক্ষার জন্য বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার দায়িত্ব থাকবে তারা। ধর্মেন্দ্র আরও বলেন, প্রত্যেক বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কেন্দ্রীয় একটি পরীক্ষা নেওয়া হয়। সেই সঙ্গে আগামী বছর ঢেলে সাজানো হবে এনটিএ পরিকাঠামো, তৈরি হবে 10টি নতুন পদ। দিল্লিতে বাতাসের গুণমান আবার অতি ভয়ানক হয়ে উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আবার দূষণ মোকাবিলায় সর্বোচ্চ বিধি অথবা গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান অর্থাৎ GRP-4 জারি করা হয়েছে রাজধানী অঞ্চলে। সোমবার দুপুরেই GRP-3 কার্যকর করা হয় রাজধানীতে। তার কয়েক ঘন্টা যেতে না যেতেই সর্বোচ্চ মাত্রার নিয়ন্ত্রণ বিধি জারি করে প্রশাসন। সোমবার বেশি রাতের দিকে এই বিষয়ে নির্দেশিকা প্রকাশ করে রাজধানীর বায়ু দূষণ নিয়ন্ত্রণ কমিশন। সোমবার সকালে রাজধানীতে বাতাসের গুণমানের সূচক 300 পার করে যায়। ফলে GRP-3 জারি করতে বাধ্য হয় কমিশন। বিকেল 4টা পর্যন্ত বাতাসের গড় গুণমান ছিল 379, কিন্তু রাত 10টার দিকে বাতাসের গুণমান আরও খারাপ হয়ে 400 অতিক্রম করে যায়। তখন আরও কড়াকড়ির পথে এগোয় দূষণ নিয়ন্ত্রণ কমিশন। 1.5 বছরেরও বেশি সময় ধরে গোষ্ঠী হিংসায় উত্তপ্ত মণিপুর। এই আবহেই সে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের বাড়ির অদূরে মিলল বোমা। এই ঘটনার পরেই মুখ্যমন্ত্রী বীরেনের নিরাপত্তা আটসাঁট করা হয়েছে। কিভাবে ওই বোমা সেখানে এলো তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইম্ফল পূর্ব জেলায় লুয়াংসাং বামে বীরেনের বাড়ির অদূরে মর্টার বোমা উদ্ধার হয়। তবে এটি মণিপুরের মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন নয়, তার ব্যক্তিগত এই বাড়িতে মাঝে মধ্যেই এসে থাকেন বীরেন। বোমা উদ্ধারের সময় বীরেন সেই বাড়িতে ছিলেন কিনা তাও এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, 51 মিলিমিটার দৈর্ঘ্যের বোমাটি মঙ্গলবার সকালে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের একাংশের অনুমান, সোমবার রাতে বোমাটি কেউ নির্দিষ্ট দূরত্ব থেকে ছুঁড়েছিলেন, কিন্তু কোনো কারণে সেটি ফাটেনি। তবে বোমাটি ফাটলে বড় ক্ষয়ক্ষতি হতে পারত বলে আশঙ্কা করা হচ্ছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উত্তরসূরি কে? লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর থেকেই এ নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা। সূত্রের খবর, ফেব্রুয়ারি মাসের শেষেই বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হতে পারে। এরপরেই যেসব রাজ্যে সভাপতির কার্যকালের মেয়াদ শেষ হয়েছে সেখানেও নতুন মুখকে দায়িত্ব দেওয়া হবে। সূত্রের খবর এমনটাই। এই তালিকায় রয়েছে বাংলাও। 2020 সালের ফেব্রুয়ারি মাসে জেপি নাড্ডাকে বিজেপির সর্বভারতীয় সভাপতি করা হয়েছিল।
দলীয় নিয়ম অনুসারে এই পদে কার্যকালের মেয়াদ থাকে 3 বছর, কিন্তু 2024 সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে নাড্ডার কার্যকালের মেয়াদ বাড়ানো হয়েছিল। লোকসভা ভোটে প্রত্যাশা অনুযায়ী ফলাফল করতে না পারলেও আবার ক্ষমতায় এসেছেন মোদি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী করা হয়েছে জেপি নাড্ডাকে। বিজেপির ঘোষিত নীতি এক ব্যক্তি এক পদ। স্বাভাবিকভাবেই নাড্ডার উত্তরসূরি কে হবেন সেই দিকে সবাই নজর। অন্ধ্রপ্রদেশের কুদ্দাপায় অনুষ্ঠিত ভারতীয় সংবিধান রক্ষা ও জাতীয় সংহতি সম্মেলনে জমিয়ত উলেমা হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানির বক্তব্য রাজনৈতিক ও সামাজিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। তার ভাষণে মাদানি অযোধ্যা বিরোধ, ওয়াকফ সংশোধনী বিল এবং কেন্দ্রীয় সরকার নিয়ে তীক্ষ্ণ মন্তব্য করার সময় অনেক বিতর্কিত দাবি করেছেন। মাদানি বলেন, কিছু লোক অযোধ্যাকে ধর্মের রাজধানী করতে চেয়েছিল, কিন্তু আজ সেখানে কেউ আসেনি। অযোধ্যা বিরুদ্ধে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেছিলেন যে আদালত স্বীকার করেছে যে মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হয়নি, তবুও বিশ্বাসের ভিত্তিতে হিন্দু পক্ষের পক্ষে সিদ্ধান্ত দেওয়া হয়েছিল। কিন্তু তার মতে এটা ছিল এককভাবে মুসলিম পক্ষের নৈতিক বিজয়। অবশেষে নির্ধারিত সময়ে মঙ্গলবার সংসদে পেশ হলো এক দেশ এক ভোট বিল। এই বিল পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। বিল পেশ হতেই বিলের তীব্র বিরোধিতায় সরব হল বিরোধী ইন্ডিয়া জোট। কংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারি, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় একযোগে বলে উঠলেন, এক ব্যক্তির স্বার্থ রক্ষার লক্ষ্যে অন্যায়ভাবে এই নীতি চালুর চেষ্টা চলছে। মূলত একনায়কতন্ত্র কায়েম করতেই এই বিল আনতে চাইছে মোদি সরকার। এদিন সংসদে এক দেশ এক ভোট সংক্রান্ত বিল দুটি পেশ হতেই তুমুল হট্টগোল শুরু করেন বিরোধী ইন্ডিয়া জোট। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুর সপ্তমে চড়িয়ে বলেন, এই বিল সংবিধানের মূল কাঠামোয় আঘাত করে। একইভাবে বিলের বিরোধিতায় সরব হন সাংসদ টি.আর. বালু। তিনি বলেন, এই সরকারের যখন 2/3 সংখ্যাগরিষ্ঠতাই নেই, তারা কিসের ভরসায় এই বিল পেশ করছে সংসদে। একইভাবে প্রশ্ন তুলেন সাংসদ আসাদুদ্দিন ওয়েসিও। বিধায়ক সিদ্দেক আহমেদ সহ হাজার হাজার লোকের নাম নেই পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকার খসড়ায়। এর প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে শ্রীভূমি জেলা সদর। মঙ্গলবার দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদের নেতৃত্বে শ্রীভূমি জেলায়ুক্ত কার্যালয়ের সামনে অসংখ্য লোকের উপস্থিতিতে প্রতিবাদ জানানো হয়। এতে বিভিন্ন স্লোগানে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পরে এ মর্মে সিদ্দিক আহমেদ নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলায়ুক্তের অনুপস্থিতিতে ডিডিসি ও জেলা নির্বাচন আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকপত্র তুলে দেন। এ ব্যাপারে সিদ্দেক আহমদ সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, সরকারি আধিকারিকরা এই বুলে ভরা খসড়া ভোটার তালিকা তৈরি করেছেন। তারা অকর্মণ্য। জেলা কমিশনারকে এর জবাব দিতে হবে। প্রকাশিত খসড়া ভোটার তালিকায় বাদ পড়েছে বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদ সহ হাজার হাজার মানুষের নাম।